হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। এই ক্লাসে আমি তোমাদের নির্ণায়কের কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই আগের 4টি ক্লাস নির্ণায়ক থেকে অবশ্যই দেখেছো, অবশ্যই বুঝতে পেরেছো। পাশাপাশি এই ভিডিওতে বা এই ক্লাসে আমি তোমাদের নির্ণায়ক থেকে 4টি বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করছি। পরবর্তী ভিডিও আরো নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আমি আলোচনা করে দেব। তাহলে চলো দেখে নাও বিশেষ 4টি ধর্মের ধর্মটা কি এবং ধর্মগুলি একটু বুঝে নাও ভালো করে। দেখো দেখো এই ধর্মটিতে কি লেখা রয়েছে যে কোন নির্ণায়কের যে কোনো একটা সারি বা স্তম্ভের সকল পদের মান শূন্য হলে, মানে কোনো একটা নির্ণায়ক রয়েছে তার যে কোনো একটা সারি বা যে কোনো একটা রো যদি কি হয়ে যায়, প্রত্যেকটা পদ 0 হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কটার মান কি দাঁড়াবে? 0 দাঁড়াবে। ভাঙার কোনো প্রয়োজন নেই। এই ধর্মটা তোমরা মনে রাখবে। উদাহরণ হিসেবে ধরো যে একটা নির্ণায়ক নেওয়া হলো কিভাবে, দেখো দেখো এই যে এটি 3/3 ক্রমের নির্ণায়ক। এই নির্ণায়কের দেখো ফার্স্ট রো বা ফার্স্ট সারিটি সমস্ত পদ কি রয়েছে? 0 রয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো এই ধর্ম দিয়ে? এই নির্ণায়কটির মান কত দাঁড়াবে? 0 দাঁড়াবে। কারণ কেন? দেখো বলাই হয়েছে যে একটি সারি যে কোনো একটি সারির সব পদ, সকল সকল পদের মান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটির মান কি হবে? 0 হবে। তবে মনে রাখতে হবে সব পদগুলোকেই 0 হতে হবে। তো সেম ভাবে হয়তো আরেকটা উদাহরণ নিলাম, এইভাবে ধরো এইভাবে নিলাম, এইভাবে। তো খেয়াল করো তো এই নির্ণায়কটিতে প্রথম রো বা প্রথম সারিতে কি রয়েছে? দুটো উপাদান 0 রয়েছে, আরেকটা উপাদান -1 রয়েছে। তাহলে প্রথম সারিতে 3টি উপাদানই কিন্তু 0 নয়। কিন্তু খেয়াল করো, দেখো দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় কলামে দেখো প্রত্যেকটা উপাদান কি রয়েছে? আমাদের 0 রয়েছে। তার মানে দেখো এই নিয়মটা খাটলো যে কোনো স্তম্ভ, যে কোনো একটি স্তম্ভ সকল পদের মান যদি 0 হয়, মানে আমাদের এই উদাহরণের এসে কি দাঁড়িয়েছে? 2 নম্বর কলাম বা 2 নম্বর স্তম্ভের প্রত্যেকটা উপাদান কি হয়েছে? 0 হয়েছে। তাহলে এই নির্ণায়কটির মান কি দাঁড়াবে? 0 দাঁড়াবে। অযথা ভাঙতে যাবা না। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরবর্তী নিয়মটি দেখে নাও। দেখো এটা কি বলছে যে কোন নির্ণায়কের যে কোনো দুটি কি বলা হচ্ছে? সারি অভিন্ন। অভিন্ন মানে কি? একই। অভিন্ন মানে কি? একই, আলাদা নয়, একই হয়ে গেছে, হু ওটাই আছে। তো যে কোনো দুটো সারি যদি দেখো তোমরা একই হয়ে গেছে, বা যে কোনো দুটি স্তম্ভ ধরো একই হয়ে গেছে, তাহলে ওই নির্ণায়কটিকে বিস্তার করার দরকার নেই। তোমরা সঙ্গে সঙ্গে কি লিখবা? নির্ণায়কটির মান 0 হবে। যে কোনো দুটো সারি অভিন্ন হলে নির্ণায়কটির মান কি দাঁড়াবে? 0 দাঁড়াবে। বা যে কোনো দুটি স্তম্ভ, যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি একই হয়ে যায়, তাহলে সেই নির্ণায়কটি ভাঙার দরকার নেই। নির্ণায়কটির মান কি দাঁড়াবে? 0। কিন্তু আচ্ছা উদাহরণ নেই একটা, ধরো আমরা এইভাবে নিলাম, এইভাবে নিলাম, ধরো ঠিক আছে, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে। এই যে আমার যে উদাহরণ রয়েছে, এই উদাহরণে দেখো যে ফার্স্ট কলাম আর থার্ড কলামটা একই রয়েছে।
তাহলে কি আমার এই উদাহরণের বিষয়ে আমার যে কোনো দুটি স্তম্ভ একই রয়েছে। কি স্তম্ভ? প্রথম স্তম্ভ ও তৃতীয় স্তম্ভ একই রয়েছে, তাহলে এই ডিটারমিনেন্ট আর ভাঙার দরকার নেই, এর ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বোঝা গেছে? বা কেমন হতে পারে? দেখো, আমি যে একটা উদাহরণ লিখলাম, এই উদাহরণে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি একই রয়েছে। দ্বিতীয় সারি আর তৃতীয় সারি, তাহলে যে কোনো দুটো সারি কি হয়েছে? একই রয়েছে। তাহলে এই নির্ণয়টির মান কি দাঁড়াবে? 0। কখনোই এটা নয় কিন্তু একটি সারি আর একটি স্তম্ভ ধরে মিলেছে, একটি সারির সাথে একটি স্তম্ভ মিলেছে, তাহলে কিন্তু ওই নির্ণায়কের ভ্যালু 0 নয়। হয় দুটো সারি হতে হবে বা দুটি স্তম্ভ হতে হবে। বোঝা গেছে আশা করছি। চলো পরবর্তী নিয়মটি বুঝে নাও। এই যে খেয়াল করো কি রয়েছে, যে কোন নির্ণায়কের যে কোনো দুটি পাশাপাশি, এটা খেয়াল করতে হবে ভালো করে, কি রয়েছে? পাশাপাশি থাকতে হবে। যে কোনো দুটি পাশাপাশি সারির মধ্যে, মধ্যে কি বলা হচ্ছে? স্থান পরিবর্তন করলে, মানে যে কোনো দুটো কিন্তু পাশাপাশি থাকতে হবে, পাশাপাশি, যা তার পরেরটাই, পাশাপাশি যে কোনো দুটো সারি যদি স্থান বিনিময় করে, তাহলে কি বলা হচ্ছে? যে নির্ণায়কটির সাংখ্যমান অপরিবর্তিত থাকে, কিন্তু তার কি হয়? চিহ্নটা পরিবর্তিত হয়। মানে এটা মনে রাখতে হবে, পাশাপাশি থাকতে হবে, পাশাপাশি। পাশাপাশি দুটি সারি যদি স্থান বিনিময় করে, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, সাংখ্যমানটা পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। সেম ভাবে যে কোনো দুটি পাশাপাশি স্তম্ভের মধ্যে স্থান বিনিময় হলে আগের নির্ণায়কের মান যত দাঁড়ায়, ধরো উদাহরণ হিসেবে 7, তাহলে স্থান বিনিময় করার পর তার অ্যান্সারটা আসবে -7। বোঝা গেছে? একবার চেঞ্জ করলে, একবার স্থান বিনিময় করলে, যতবার স্থান বিনিময় করা হবে তত মাইনাস বের হবে। তো দেখো উদাহরণ হিসেবে আমি ধরে নিচ্ছি, ধরে নাও যে 2 4 3 7, ঠিক আছে? তো এটা খেয়াল করো, ভাঙলে কত? 7 দুগুণে 14 মাইনাস 3 4 12, তাহলে অ্যান্সার কত হলো? 2। তাহলে আমরা কি করছি? আমরা চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? দেখো সারি, এটা ফার্স্ট সারি আর এটা সেকেন্ড সারি, তো চেঞ্জ করছি। ধরে নাও কি চেঞ্জ? 3 7 2 4, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম যে প্রথম সারিটা দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারিটা প্রথম সারিতে, তো দুটো পাশাপাশি সারি চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করলে কত দাঁড়াচ্ছে? 3 4 12 মাইনাস 7 দুগুণে 14, তারপর কত আসলো? দেখো -2। দেখো মানটা একই রয়েছে 2, শুধু চিহ্নটা ওখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে পাশাপাশি হতে হবে। আমি 2 ক্রমের নির্ণায়ক নিয়েই বোঝালাম, এটি 3 ক্রমের নির্ণায়ক নিয়ে একটু বোঝাচ্ছি। খেয়াল করো যে বিষয়টা যদি 3 ক্রমের নেওয়া হয়, 3 ক্রমের ধরো ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? এই 3 ক্রমের ম্যাট্রিক্সের পাশাপাশি পাশাপাশি হতে হবে। পাশাপাশি বলতে 1 এর সাথে 2 বা 2 এর সাথে 3, কখনোই 1 এর সাথে 3 করা যাবে না, কারণ ওটা পাশাপাশি নেই। যে 1 আর 3 আমরা জায়গায় চেঞ্জ করলাম, এক চান্সে করা সম্ভব নয়। 1 আর 3 যদি চেঞ্জ করতে হয়, তাহলে 1 এর সাথে 2 আগে চেঞ্জ করব, তাহলে একটা মাইনাস বের হবে, আর 2টা আবার 1 এর সাথে 3 এর সাথে চেঞ্জ করবো, আরেকটা মাইনাস বের হবে। মানে পাশাপাশি সারিগুলো চেঞ্জ করলে মানে শুধু একটা করে মাইনাস বাইরে বের করতে হবে। সেম নিয়মটি স্তম্ভের কেসেও খাটবে, স্তম্ভের কেসেও করতে হবে, যে প্রথম স্তম্ভ আর সেকেন্ড স্তম্ভ চেঞ্জ করলে একটা বাইরে মাইনাস, ঠিক আছে? দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ চেঞ্জ করলে বাইরে একটা মাইনাস। কিন্তু কখনোই প্রথম আর তৃতীয় এক স্টেপে করা যাবে না, কারণ ওরা পাশাপাশি নেই।
বোঝা গেছে? পাশাপাশি যে কোনো দুটি সারি স্থান বিনিময় করলে ডিটারমিনেন্টের সামনে একটা মাইনাস নিয়ে আসবে। যদি দুটো করা হয় তাহলে দুটো মাইনাস, দুইবার স্টেপ করলে, তিনবার স্টেপ করলে তিনটে মাইনাস আসবে। বোঝা গেছে? চলো পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মটি বোঝো। দেখো কি কি লেখা রয়েছে নিয়মটির মধ্যে। রয়েছে যে কোন নির্ণায়কের সারি ও স্তম্ভ পরস্পর স্থান বিনিময় যদি সারিগুলো স্তম্ভে লেখা হয়, এটার মানে কি? অর্থাৎ সারিগুলো স্তম্ভে হতে পারে বা স্তম্ভগুলি সারিতে হতে পারে। মানে সব সারিগুলো স্তম্ভে লিখে দিলাম বা সমস্ত স্তম্ভগুলো সারিতে লিখে দিলাম। লিখে যদি দেওয়া হয় তাহলে ওই নির্ণায়কটির মান কি বলছে? অপরিবর্তিত থাকবে। ধরে নাও, মানে কি? মানে একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে 2 4 3 5 ধরো, ঠিক আছে? এটা এটা যদি ভাঙা হয়, কথা 5 দুগুণে 10 মাইনাস 3 4 12, তাহলে হলো -2। যদি আমি সারিগুলো লিখে দিলাম স্তম্ভে, ফার্স্ট সারি ফার্স্ট কলামে, সেকেন্ড রো সেকেন্ড কলামে ধরো লিখে দিলাম, যদি তার ডিটারমিন করি তাহলে 5 দুগুণে 10 মাইনাস 3 4 12, কত আসছে? -2। তাহলে দেখো ফলাফলটা কি আসছে? একই আসছে। তাহলে কি মনে রাখবা? যে সমস্ত সারিগুলো যদি স্তম্ভে লিখে দেওয়া হয় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে? তার মানে ইনডাইরেক্টলি সারিগুলো স্তম্ভে পরিবর্তন করা মানে কি? ওই ম্যাট্রিক্সটার পরিবর্তন ম্যাট্রিক্স লেখা হচ্ছে। তার মানে ইনডাইরেক্টলি যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আর ওই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে? সমান। তাহলে তোমরা এভাবে মনে রাখবে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ টি। বোঝা গেছে? তোমরা অবশ্যই এই চারটি নিয়ম ভালো করে মনে রেখো। এই নিয়মের সাহায্যে আমরা বড় অঙ্কগুলি করে থাকি, করলে অঙ্কগুলি আমাদের খুব সহজে হয়। পরবর্তী ক্লাসে আমি আরো কয়েকটি নিয়ম আলোচনা করে দেব।